নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। সবাইকে জানাই তিলোত্তমা শর্মিষ্ঠ রকমারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের আমার ভিডিওর রেসিপি কী। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে চটজলদি বানিয়ে ফেলতে হয় চিংড়ির ভাপা। উপকরণ হিসেবে লাগবে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং নারকেল কুচি। 100 গ্রাম মাঝারি মাপের চিংড়ির জন্য লাগবে 3 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত এবং 1 থেকে 1.5 টেবিল স্পুন নারকেল কুচি। এইবার এই উপকরণগুলো 2 থেকে 3টি কাঁচা লঙ্কা সহযোগে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর বন্ধুরা, বাড়িতে যদি নারকেল না থেকে থাকে তাহলে তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি পাউডার দুধ। এবং এই পাউডার দুধটি কখন দেব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে কাঁচা সর্ষের তেল দিয়ে মিক্সিতে বেটে রাখা মিশ্রণটি ঢেলে দেব এবং এরপর চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মিশ্রণটির সাথে। মিক্সিতে যে কন্টেনারে মশলা পেস্ট করেছিলাম সেই কন্টেনারটি ভালো করে ধুয়ে ওই মশলা ধোয়া জল একটু অ্যাড করে দেব। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে এবং কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন যদি কম ঝাল খান তো। আর যেহেতু চিংড়িতে আমি আগে থেকে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর নুন বা হলুদ কিছুই অ্যাড করলাম না। এরপর কড়াইতে ঢাকনা দিয়ে গ্যাস জ্বালিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য রাখবো। 7 থেকে 8 মিনিট যাওয়ার পর কড়াই থেকে এইভাবে বাষ্প বেরোতে থাকবে এবং ঢাকনাটি ওপেন করলাম। ব্যাস তৈরি আমার ভাপা চিংড়ি বা চিংড়ির ভাপা। আপনারা চাইলে এই একই মিশ্রণটিকে আপনারা কোনো টিফিন বক্সের মধ্যে দিয়ে ও করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের চটজলদি চিংড়ির ভাপা তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।